আরে মিম, দেখো আজকে আমি কত বড় একটা মাংস এনেছি। তাই তো তুই দাঁড়ায়, ওখানে আমি আসতেছি। বাহ, তুই তো অনেক ভালো কাজ করেছিস সেই মাংসটা নিয়ে এসে। হ্যাঁ, আজকে এই মাংস দিয়ে আমাকে অনেক সুন্দর করে একটা রেসিপি বানিয়ে খাওয়াবে। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি বানিয়ে দিচ্ছি। বন্ধুরা, প্রথমে এই মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিব। এরপরে এই মাংসটাকে একটু বেশি করে কেটে নিতে হবে। মাংসটা কেটে নেওয়ার পরে এইবার এটাকে পাতিলের মধ্যে দিয়ে দিব। দিয়ে বেশি করে পানি দিয়ে উপর থেকে পরিমাণ মতো সব মশলা দিয়ে একটু বেশি করে সসেস দিয়ে দিব। শেষে এক বোতল ভিনেগার দিয়ে এটাকে কিছুক্ষণ একটু রান্না হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলেই হবে। রেসিপিটা দেখার আগে তোমরা যদি তোমার মাকে ভালোবাসো তাহলে ভিডিওটিতে লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে বলে দাও তোমরা কোন ক্লাসে পড়ো। আর মাংসটার সঙ্গে খাওয়ার জন্য আমি একটা সসেস বানিয়ে নিব। এর জন্য প্রথমে 2 থেকে 3 রকমের মরিচ কেটে নিব। পরে পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে এটাকে একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। রেসিপি কিন্তু পুরোটা শেষ না, এখনো অনেক বাকি আছে রান্না করতে। যে দেখো আমার মাংসটা রান্না হয়ে গেছে। এইবার এটাকে এই পদ্ম পাতার ভিতর দিয়ে অয়েল পেপার দিয়ে ভালোভাবে মুড়িয়ে দিব। তো মনে হয় বুঝেই গেছো এবার কি হতে যাচ্ছে। চলো এবার মাটি মাখিয়ে নেওয়ার পরে এটাকে চুলের মধ্যে দিয়ে দিব। দিয়ে কয়লা দিয়ে এটাকে একটু ভালোভাবে পুড়িয়ে নামিয়ে নিলেই আমার রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। তা না বলতে মাংসটা রান্না শেষ। এবার একটু সসেসটা ঢেলে দিয়ে খাওয়া শুরু করি। কিন্তু সবার আগে মাংসটা আমি খাবো। আরে ভাই, মাংসটা সত্যি অনেক মজা হয়েছে। টিঙ্কু একটু আস্তে খাও, অনেকগুলো মাংস আছে।